আচ্ছা, একজন একটু দেখো রেকর্ডিং হচ্ছে কিনা। জি স্যার, হচ্ছে রেকর্ডিং। আচ্ছা, সো আমরা বরাবরের মতোই একটা পোল করব গত লেকচারের উপর, একটা খুব বেসিক কনসেপচুয়াল কোশ্চেন। তো তোমাদের একটু রেসপন্স দেখবো। এটা মূলত হচ্ছে তোমরা অ্যাক্টিভ কিনা এবং আমাদের যে ডেলিভারি লেকচারগুলো তোমরা অ্যাবজর্ব করতে পারছো কিনা সেটা জানার জন্য। আচ্ছা, সো আমি পোলটা লঞ্চ করছি। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা? একজন আমাকে একটু কনফার্ম করো তোমরা দেখতে পাচ্ছ কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একটু দ্রুত এটাকে রেসপন্স সাবমিট করে দাও। হ্যাঁ, কয়েকজন বাকি আছো, একটু দ্রুত সাবমিট করে দাও। আচ্ছা, আমি রেজাল্টটা দেখাচ্ছি। রেজাল্ট দেখা যাচ্ছে? একজন কনফার্ম করো তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। তো আমার কোশ্চেনটা ছিল দ্য স্পেসিফিক ওয়েট অফ system fluid, manometric fluid, atmospheric fluid is usually preferred to convert pressure into heat। কারণ আমরা যে এনার্জি ইকুয়েশন গুলো লিখছি, সলভ করছি, তো ওখানে আমরা সাধারণত হেড ফর্মে লিখছি, তাই না? সো তোমাকে যদি প্রেশার, কোন একটা তুমি প্রেশার জানো, আর ওটাকে যদি তোমার হেডে কনভার্ট করতে হয়, স্পেসিফিক ওয়েট দ্বারা ভাগ করতে হবে, তাহলে তুমি কোন ওয়েটটা নিবা? স্পেসিফিক ওয়েট, সিস্টেম ফ্লুইড নাকি ম্যানোমেট্রিক ফ্লুইড নাকি অ্যাটমসফেরিক ফ্লুইড? তো তোমাদের দেখা যাচ্ছে 89% দিয়েছে হচ্ছে সিস্টেম ফ্লুইড, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। কয়েকজন দিয়েছে হচ্ছে 11% ম্যানোমেট্রিক ফ্লুইড। তো এটা কিন্তু কারেক্ট করে দিচ্ছে, কারণ এনার্জি ব্যালেন্স ইকুয়েশনে তোমরা সাধারণত চেষ্টা করবো যে সিস্টেম ফ্লুইডটা ইউজ করার জন্য, সাধারণত ইউনিফর্ম করার জন্য। তাহলে আমার যে প্রেশার গুলো বের হবে ওটাকে ডাইরেক্ট সিস্টেম ফ্লুইড দ্বারা মাল্টিপ্লাই করে তুমি অ্যাকচুয়াল প্রেশারে নিতে পারবা। ওকে, আচ্ছা, আমি স্লাইড শেয়ারে যাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে তো স্লাইডটা, তাই না?
জি স্যার। আচ্ছা, তো আমরা গতদিন এই প্রবলেমটা সলভ করেছিলাম এবং এটা খুবই একটা স্ট্যান্ডার্ড প্রবলেম। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, ফুল ডেমনস্ট্রেশন অফ দিস টাইপ অফ প্রবলেমস। তো আশা করি তোমরা এটা ভালো করে বুঝেছো, এবং এটা যদি কেউ কনসেপচুয়ালি ফুললি বুঝে থাকো, অন্য যেই কোনো প্রবলেম তুমি ইজিলি সলভ করতে পারবা। হ্যাঁ, আমরা আরো আজকে 3-4টা প্রবলেম সলভ করবো এই চ্যাপ্টার ক্লোজিং এর জন্য। আচ্ছা দেখো, আমরা আগে প্রবলেমটা দেখে নিই। 10 মিনিট চলে গেছে, আমাদের 30 মিনিট সময় আছে। সো এই হচ্ছে একটা সিস্টেম, যে আমরা ওয়াশিং মেশিন ইউজ করি, সেই ওয়াশিং মেশিন একটা সিস্টেম, অটোমেটিক ওয়াশিং মেশিন। সো এখানে হচ্ছে একটা ওয়াটার ওয়াশার টাব। এখানে যে আমরা ওয়াশিং মেশিন এর জন্য যে পানি ইউজ হবে, যে পানি থাকবে, সে পানির সোর্সটা হচ্ছে এখানে। ওকে, সো এইটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। এটার তোমার ডায়ামিটার দেয়া আছে হচ্ছে দেখো 525 mm ইন ডায়ামিটার, এবং ডিপ দেয়া আছে হচ্ছে 250 mm। ওকে, সো ডায়ামিটার এবং ডিপ, ডায়ামিটার এবং হাইট, সো পাই আর স্কয়ার এইচ, এটা দিয়ে কিন্তু তুমি ভলিউম বের করতে পারো। দি এভারেজ হেড অ্যাবাভ দ্য পাম্প, এখানে একটা পাম্প আছে, পাম্পের উপরে যে এভারেজ হেড, এটা দেয়া আছে হচ্ছে 375 mm। হ্যাঁ, এটা দেয়া আছে। সো দ্য ডিসচার্জ হোজ, সো এখানে যে পাইপটা আছে, যে পাইপের মাধ্যমে ডিসচার্জ হবে, এই ডিসচার্জ হোজে হ্যাজ এন ইনসাইড ডায়ামিটার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি পাম্পের ইনলেট এবং আউটলেট, সাকশন এবং ডিসচার্জ দুই সাইডেই ইউনিফর্ম ডায়ামিটার, এবং এটা হোসের যে ডায়ামিটার সেটা দেয়া আছে তোমার সাপ্লাই 18 mm। দি এনার্জি লস ইন দ্য হোজ সিস্টেম, এই যে টোটাল হোজ সিস্টেম আছে, এনার্জি লস দেখা যাচ্ছে 0.22 নিউটন মিটার। ইফ দ্য পাম্প এমপ্টিজ, অর্থাৎ পাম্প এখান থেকে খালি করতে থাকে দ্য টাপ, এই টাপকে ইন 90 সেকেন্ড। ওকে, তো তুমি তোমার এখানে ভলিউম জানো, তুমি এখানে টোটাল ফ্লুইড কতটুকু আছে সেটাও জানো, তাই না? সো এটাকে এমটি করার জন্য যে পরিমাণ সময় লাগবে 90 সেকেন্ডে এটা এমটি করবে। ক্যালকুলেট দ্য এভারেজ টোটাল হেড অন দ্য পাম্প। এভারেজ টোটাল হেড অন দ্য পাম্প বলতে বোঝাচ্ছে এই পাম্প কতটুকু হেড ডেভেলপমেন্ট লাগবে টু এটাকে তোমার খালি করার জন্য। ওকে, এই হচ্ছে তোমার প্রবলেমটা। ক্লিয়ার? সো আমরা এটাকে সলভ করি। সো আমরা এখানে একটু ড্র করে নিলাম। সো আমাদের যে অবশ্যই আমরা এটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন দিয়ে সলভ করব, তাই না? সো এখানে কি চাওয়া হয়েছে? চাওয়া হয়েছে হচ্ছে হেড ডেভেলপমেন্ট বাই দ্য পাম্প, এইচ এম বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমার যে ফুল সিস্টেম, তোমার ফার্স্ট স্টেপ কি ছিল? এই সিস্টেমের মধ্যে প্রথম হচ্ছে তোমাকে ইউ হ্যাভ টু ড্র এ রেফারেন্স লাইন। তুমি একটা রেফারেন্স লাইন ড্র করে নাও। তাহলে কোনটা ড্র করবা? কোনটা হচ্ছে রেফারেন্স লাইন? দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টের ডিসটেন্স দেয়া আছে উইথ রেসপেক্ট টু এই লাইন 375। আবার এখানে যে একটা পয়েন্ট আমি দেখতে পাচ্ছি, এই পয়েন্টের ডিসটেন্স দেয়া আছে উইথ রেসপেক্ট টু দিস লাইন। তাহলে আমরা সহজে এই লাইনটাকে আমরা রেফারেন্স লাইন ধরে নিচ্ছি। ওকে, যেখানে পাম্পটা লোকেট করা আছে, সো পাম্প যেখানে লোকেট করা আছে এই লাইনকে আমরা রেফারেন্স লাইন হিসেবে নিব। ওকে, আচ্ছা, সো আমাদের প্রথম কাজ হয়ে গেল। দ্বিতীয় কাজ কি ছিল? তোমাকে কিছু পয়েন্ট বের করতে হবে, যেসব পয়েন্টের হচ্ছে কি কোনো পয়েন্ট ফুললি নুন, এবং একটা পয়েন্ট থাকবে, আরেকটা পয়েন্ট থাকবে হচ্ছে তোমার মোটামুটি একটা প্যারামিটার বাদে অন্যান্য গুলো নুন থাকবে। ওকে, তো আমাকে তুমি দুইটা কনভিনিয়েন্ট পয়েন্ট বের করো, যে পয়েন্টের মাঝে তুমি এনার্জি ব্যালেন্স ইকুয়েশন লিখবা টু ডিটারমিন দ্য আননোন প্যারামিটার। ওকে, সো পয়েন্টগুলো কি হবে? আমি একটা পয়েন্ট নিচ্ছি হচ্ছে 1, একটা ফ্রি সারফেসে নিচ্ছি, কারণ ফ্রি সারফেসে নেওয়ার অনেক সুবিধা আছে। আর একটা হচ্ছে এই পয়েন্টে নিচ্ছি, কারণ এই পয়েন্টের ডিসচার্জ পয়েন্ট ডিসটেন্সটা যেহেতু দেয়া আছে। আচ্ছা, ওকে, সো এই প্রবলেমটা সলভ করার জন্য এনার্জি ইকুয়েশন বিটুইন পয়েন্ট 1 এবং পয়েন্ট 2, এই দুটো পয়েন্টের মাঝে আমি ইকুয়েশন লিখব। ওকে, সো বিফোর গোয়িং টু দিস পয়েন্ট, সো আমাকে বলা আছে হচ্ছে তোমার দেখো এই কিউ, এই কিউটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লো রেট। এই যে পাম্প এই হোসের মধ্যে দিয়ে যে ফ্লো হবে সেই ফ্লো রেট ইকুয়ালস টু কি হবে? বি টোটাল ভলিউম অফ দ্য টাব। এই যে টাব ছিল, টাবের যে তোমার ডায়ামিটার বা রেডিয়াস দেয়া আছে
তার হাইট দেয়া আছে, সেটা দিয়ে পাই আর স্কয়ার এইচ দিয়ে টোটাল ভলিউম ডিভাইডেড বাই টোটাল টাইম ইকুয়াল টু, এখান থেকে তুমি ভলিউমেট্রিক ফ্লো রেট জানবা। এই ভলিউমেট্রিক ফ্লো রেট যদি তুমি জানো, এখান থেকে তুমি ভেলোসিটি ইন দা হোস এটা তুমি বের করতে পারবা। ওকে, তাহলে ডিসচার্জ সাইড এন্ড সাকশন সাইড অফ দা পাম্প, বিশেষ করে ভেলোসিটিটা কিন্তু আমার কাছে নোন হয়ে গেল, ভেলোসিটি নোন। ওকে, সো এখন তুমি এনার্জি ইকুয়েশন লিখো, টোটাল এনার্জি এট পয়েন্ট 1, সো প্রেসার হেড এট পয়েন্ট 1 প্লাস ভেলোসিটি হেড এট পয়েন্ট 1 প্লাস এলিভেশন হেড এট পয়েন্ট 1 ব্রিগেড দাও ইকুয়ালস টু HM, কারণ যেহেতু আমি 1 এবং 2 এই দুটো পয়েন্টের মাঝে কি আছে, অবশ্যই একটা পাম্প আছে এবং তার হেড ডেভেলপমেন্ট আছে, সেটা আসবে মাইনাস টোটাল এনার্জি লস। কোথা থেকে 1 থেকে যাওয়া শুরু করে 2 পয়েন্টে যাও, 1 থেকে 2 তে ট্রাভেল করতে টোটাল যত ধরনের হেড লস আছে সবগুলো অ্যাড করো। ওকে, এটা তোমাকে দেয়া আছে ইকুয়ালস টু টোটাল এনার্জি এট পয়েন্ট 2, so pressure head at point 2, velocity head at point 2, elevation head at point 2. Okay, let's simplify this equation first. Okay, Z1 elevation head 375, it is given. Velocity head at point 1 is 0 because the cross section at point 1 is very large compared to the cross section in the pipeline, so the velocity head at point 1 can be considered as 0. So pressure head at point 1, what is this? So you have to think. So this is given, HL is given. So at point 2, what is the pressure at point 2? You have to think about this. So velocity head অবশ্যই এটা 0 না, কারণ এখানে z আকার এখানে ড্রপিং হচ্ছে, একটা ভেলোসিটি থাকবে। প্রেসার হেড কত? 1 মিটার, ইট ইজ গিভেন। সো এখন দেখো প্রেসার এট পয়েন্ট 1, প্রেসার এট পয়েন্ট 2, এই প্রেসারগুলো কি এই সম্পর্কে কিন্তু কিছুই বলা নাই। সো এই যে পয়েন্টটা যেহেতু ফ্রি সারফেস এবং এই যে এনভায়রনমেন্ট আছে, এই এনভায়রনমেন্টের প্রেসারে কিন্তু এই পয়েন্টের প্রেসার, আবার এটা একটা ডিসচার্জ হচ্ছে, এই ডিসচার্জে জেট তুমি দেখতে পাচ্ছ, এখানকার যে সারাউন্ডিং এর যে প্রেসার সেই প্রেসার। ওকে, সো মেকানিজম এই যে এগুলো যে অপারেট করে তার মেকানিজম অনুসারে দেখতে পাই, এগুলো কিন্তু প্রেসারাইজ সিস্টেম না, ওয়াশিং মেশিন প্রেসারাইজ সিস্টেম না। ওকে, সো এই দুইটা সিস্টেমই ইকুয়াল প্রেসারের মধ্যে আছে। ইট ক্যান বি, সো এটা হচ্ছে তোমার সাধারণত অ্যাটমসফিয়ারিক প্রেসারই থাকে এগুলাতে, অ্যাটমসফিয়ার ইট ইজ কানেক্টেড টু অ্যাটমসফিয়ার। ওকে, না হলেও এই সেকশন এই সেকশন দুটো সেকশনই অ্যাটমসফিয়ার অন্য একটা ইকুয়াল প্রেসারে থাকবে। সো ধরে নিচ্ছে এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে, সো তুমি যদি প্রেসার গ্যাস প্রেসারে নাও তাহলে এটাও 0 হবে এবং গ্যাস প্রেসারে নাও এটাও 0 হবে। ওকে, সো আমি প্রেসারগুলোকে ব্যালেন্স আউট ক্যান্সেল আউট করে নিলাম। ওকে, এখন দেখো এখন কি, এখন তুমি যদি এখান থেকে ভেলোসিটিটা জেনে নাও, হ্যাঁ তুমি যদি ভেলোসিটি এখান থেকে জেনে নাও তাহলে পয়েন্ট 1 এর ভেলোসিটি হেড কত, এটাও 0, পয়েন্ট 2 এর ভেলোসিটি হেড চলে আসবে হচ্ছে তোমার এইটার ভেলোসিটি থেকে, ভলিউমেট্রিক ফ্লো রেট থেকে ডিভাইডেড বাই দ্য এরিয়া অফ দ্য হোস পাইপ। ওকে, B2 = Q by A, A হচ্ছে এরিয়া অফ দ্য হোস পাইপ। সো এভরিথিং ইজ নোন, সো এখান থেকে সলভ করে তুমি HM বের করতে পারবা। ওকে, HL গিভেন। সো আমি মনে করি ইটস এ ভেরি টিপিক্যাল একটা প্রবলেম, এখানে কোনো ধরনের এক্সেপশন নাই। সো এক্সেপ্ট আমি তোমাদেরকে এই প্রবলেমটাকে কেন পড়াচ্ছি কেন দেখাচ্ছি, জাস্ট হচ্ছে টু ডেমনস্ট্রেট। অনেক সময় দেখবা একবারে এক্সপ্লিসিটলি বা পার্টিকুলারলি স্পেসিফিক ওয়েতে এই যে সিস্টেম প্রেসারগুলো এগুলো বলা থাকবে না। অনেক সময় দেখবা এই যে প্রেসার এখানে কিন্তু কোথাও বলা নাই 1 পয়েন্ট, এখানে প্রেসার কত, আবার এখানে প্রেসার কত। হ্যাঁ, তো এই ধরনের কিছু ক্ষেত্রে তোমাকে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই জাজমেন্ট, তোমাকে জানতে হবে সিস্টেমগুলো কিভাবে অপারেট করে, এই যে একটা ইউনিট বলা আছে এই ইউনিটগুলো কিভাবে অপারেট করে। হ্যাঁ, হয় তুমি মনে করো এই দুটো সিস্টেম যদি অ্যাটমসফিয়ারিকের সাথে কানেক্টেড নাও থাকে তাহলে এই দুটো সিস্টেম ইকুয়াল প্রেসারে থাকবে, তোমাকে ধরে নিতে হবে। ওকে, যেহেতু এখানে পার্টে সেপারেটলি কোনো ধরনের প্রেসার ইনফরমেশন দেয়া নাই। ওকে, হয় তুমি এসিউম করো, let us assume that point 1 and point 2 is exposed to atmospheric pressure, এটাও লিখতে পারো, অথবা তুমি বলতে পারো 1 and 2 is exposed to a particular system pressure, এটা এবং এটা এখানেও যে প্রেসার আছে এখানেও যে প্রেসার আছে। সো এই ধরনের অ্যাজাম্পশন লিখে কিছু কিছু প্রেসারকে তোমাকে প্রেসার বের করে নিতে হবে। ওকে, আচ্ছা, সো আমি মনে করি এখানে আর ধরনের কোনো ধরনের সমস্যা থাকার কথা না। সো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। সো এটাও একটা খুব ভালো ধরনের প্রবলেম। হ্যাঁ, সো এখানে কি দেয়া আছে, এখানে একটা তোমার রিজার্ভিয়র ট্যাঙ্ক বলা আছে, ট্যাঙ্ক এ, এখানে কেরোসিন আছে। হ্যাঁ, কেরোসিন এটা তোমার একটা পাইপিং এর মাধ্যমে অন্য একটা ট্যাঙ্ক টুতে তুমি ডেলিভারি দিচ্ছ।
হুম, এই ধরনের সিস্টেম ভেরি অফেন যে আমাদের পেট্রোল পাম্প গুলো আছে, হ্যাঁ, আমরা যে গাড়ির মধ্যে যে পেট্রোল বা অন্যান্য যে ফুয়েল কিনি, হ্যাঁ, সো ওখানে দেখবা এই ধরনের সিস্টেম, একটা ট্যাঙ্ক আছে, এখান থেকে আবার তোমাকে এটা একটা রিজার্ভ, এটা হচ্ছে ডেলিভারি ট্যাঙ্ক, ডেলিভারি পয়েন্ট, এখান থেকে তুমি ডেলিভারি দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে রিজার্ভিয়ার পয়েন্ট। সো এখান থেকে এখানে ফ্লো হবে ট্যাঙ্ক এ থেকে ট্যাঙ্ক বি। এখন দেখো এখানে কিন্তু কোনো ধরনের এটা ফ্লুইডটা কিন্তু নিচে আছে আর এই পয়েন্টটা কিন্তু উপরে, তাহলে ফ্লো কিভাবে হবে? তোমার কোশ্চেন হতে পারে স্যার এখানে একটা পাম্প লাগবে, দেখো এখানে কিন্তু পাম্প নাই। So to maintain or achieve this flow, so there is a pressure. Okay, এখানে প্রেসারাইজড এয়ার দেয়া আছে, যে এয়ার এটাকে প্রেসারাইজ করে, এটাকে ফোর্স দিয়ে দিয়ে এটাকে প্রেসারাইজ করে ফ্লোটা মেইনটেইন করবে। ওকে, সো এখানে পাম্পের অল্টারনেটিভ কি দেয়া আছে? প্রেসার, এখানে এয়ার প্রেসার দেওয়া আছে। এই প্রেসার কত? এই দেখো 15 psig। সো তোমাদের এখানে কিন্তু ওই অ্যাবসলিউট নাকি গ্যাস প্রেসার এখানে ডাইরেক্টলি বলা আছে, এখানে যে প্রেসারটা এয়ার প্রেসার এবং তার প্রেসার হচ্ছে 15 psig, এটা গ্যাস প্রেসার। ওকে, সো ডাইমেনশন গুলো বলা আছে, এলিভেশন হেড গুলো বলা আছে। সো এখানে তোমাকে কি বলা হয়েছে দেখো, ইফ দ্য প্রেসার ইজ এট হাউ মাচ এনার্জি লস অকার্স ইন দ্য সিস্টেম। সো এখান থেকে এখানে তুমি টোটাল কেরোসিনকে ডেলিভারি দিচ্ছ, এখান থেকে এখানে নেওয়া হচ্ছে, তোমার এই সিস্টেমের মধ্যে টোটাল এনার্জি লস কত টোটাল, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। ওকে, সো ভেরি সিম্পল প্রবলেম, লেটস সলভ ইট। সো আমি সিস্টেমটা এখানে দেখিয়ে নিলাম, হ্যাঁ, এখানে আমি পয়েন্ট 1টা ড্র করে নিলাম এখানে, আর হচ্ছে পয়েন্ট 2 প্রাইম, আমি দুইটা পয়েন্ট নিয়েছি। আমার সিস্টেম পয়েন্ট 1 এখানে, আমরা সবসময় চেষ্টা করবো একটা প্রথম রেফারেন্স লাইনটা ড্র করে নাও। প্রথম কাজ হচ্ছে রেফারেন্স লাইন ড্র করা। সো এখান দিয়ে আমি রেফারেন্স লাইন ড্র করলাম, কেন? কারণ হচ্ছে এই পয়েন্টের এলিভেশনটা এই পয়েন্টের রেসপেক্টে বলা আছে। ওকে, সো আমি যদি এখানকার এলিভেশনটা রেফারেন্স ধরি, তাহলে এই পয়েন্টের কি হবে? এলিভেশন হেড 5 মিটার হবে। ওকে, সো এর মধ্যে দিয়ে আমি একটা রেফারেন্স লাইন ড্র করে নিলাম, প্রথম স্টেপ চলে গেল। তারপর দ্বিতীয় স্টেপে তোমাকে থিঙ্ক করতে হবে কোন দুইটা পয়েন্টের মধ্যে তুমি এনার্জি ব্যালেন্স ইকুয়েশন লিখবা, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট পয়েন্টগুলো নাও। সো একটা পয়েন্ট এখানে যে হবে তার কোনো সন্দেহ নয়, কেন? কারণ হচ্ছে তার এলিভেশন হেড 0, তার ভেলোসিটি হেড 0, তার প্রেসার হেড আমরা জানি, এখানে যে প্রেসার দেয়া আছে এই প্রেসার দিয়ে আমি এই পয়েন্টের প্রেসার হেড বের করব। তাহলে এই পয়েন্টে যে 1 পয়েন্টটা নিয়েছি, এই পয়েন্টটা তো ডেফিনেটলি অবশ্যই তোমার ইকুয়েশনে প্রথম চান্সে চলে আসবে। এখন অপর কোনটা নিবা? এখানে দেখো একটা এলিভেশন আছে, এখানে একটা সারফেস আছে, হ্যাঁ, তুমি এখানে নিবা নাকি এই যে ডেলিভারি পয়েন্ট, এখানে আমি একটা পয়েন্ট ধরেছি 2, এই পয়েন্টটা নিবা নাকি হচ্ছে তুমি এই পয়েন্ট নিবা? দুইটা নিতে পারো, দুইটা দিয়ে আমি ইকুয়েশনটা সলভ করব, আমি চেষ্টা করব দুইটা দিয়ে সলভ করার জন্য। তাহলে আমরা প্রথমটা লিখলি এনার্জি ব্যালেন্স ইকুয়েশন বিটুইন 1 এই পয়েন্টের আর একটা হচ্ছে পয়েন্ট 2 প্রাইম। ঠিক আছে, ঠিক এক্স্যাক্টলি এখান থেকে ডিসচার্জ হয়ে বের হয়ে গেল ঠিক সেই পয়েন্টটা। ওকে, তাহলে লেখো 1 এবং 2 প্রাইম, 1 এবং 2 প্রাইমের মধ্যে এনার্জি ব্যালেন্সটা আমরা লিখছি। সো প্রেসার হেড at point 1, velocity head at point 1, elevation head at point 1, velocity head 0, তারপর হচ্ছে কি তোমার elevation head 0। 1 এবং 2 প্রাইম এর মাঝে কোনো ধরনের কি নাই, কোনো ধরনের মেকানিক্যাল ডিভাইস নাই টু জেনারেট অর টু ডেভেলপ HM, সো HM 0। এর মাঝে 1 এবং 2 মাঝে টোটাল এনার্জি লসটা তোমাকে বের করতে হবে। সো এখানে HL লিখলাম ইকুয়ালস টু টোটাল এনার্জি at point 2 প্রাইম। তাহলে কি হবে? এখানে একটা প্রেসার আছে, তার প্রেসার হেড হবে, তার ভেলোসিটি হেড হবে, তার এলিভেশন হেড হবে। এলিভেশন হেড কত দেয়া আছে? 5 মিটার। আর এই পয়েন্টের প্রেসার হেড কত হবে? কারণ ইট ইজ এক্সপোজ টু এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার। এই যে 2 পয়েন্টটা দেখো, 2 প্রাইম পয়েন্ট ইজ এক্সপোজ টু অ্যাটমসফিয়ার, সো অ্যাটমসফিয়ারিক প্রেসারটা হচ্ছে এখানে কাজ করবে, এটিএম। ওকে, তাহলে যদি আমরা সাধারণত এখানে কি গ্যাস ফর্মে লিখি, সো এই পয়েন্টের প্রেসার হচ্ছে 0, তাই না? আচ্ছা, সো এখানে P1 গামা যদি তুমি এখানে জেনে যাও, P1 গামা, এই গামাটা কি? একটা কোশ্চেন থেকে যায়, এই আজকে আমি প্রথম বলে দিয়েছি, সেটা কি ছিল? তোমাকে অবশ্যই সিস্টেম ফ্লুইডটা তুমি নিবা। ওকে, এই যে আমি এখানে দেখাচ্ছি, দেখো আমাকে P1 কি হবে? এখানে এয়ার প্রেসার বলা আছে কত? P1 ডিভাইডেড বাই PSIG, তাই না? আচ্ছা, সো এটাকে আমি রেফারেন্স হিসেবে গামা কেরোসিন দিয়ে ভাগ করব, তাহলে আমি P1 পয়েন্ট এত চলে আসবে আমার। ঠিক আছে, তাহলে তুমি যদি এটা জানো তাহলে এখান থেকে তুমি HL বের করতে পারবা। ওকে, সো এখানে ক্রিটিক্যাল যে পয়েন্টটা ছিল, টু কনভার্ট দ্য প্রেসার ইনটু হেড। ওকে, আচ্ছা, সো এখন আমরা আসি, যদি এই 2 প্রাইম পয়েন্টটা না নিয়ে
আমরা তো সাধারণত চেষ্টা করি এই সারফেসের মধ্যে, ফ্রি সারফেসের মধ্যে পয়েন্টগুলো নেওয়ার জন্য, তাই না? কারণ তার ভেলোসিটি হেড খুব সহজ হয়ে যায়, আমরা 0 লিখতে পারি, তাই না? সো এখন লেটস রাইট দ্য ইকুয়েশন বিটুইন 1 and 2, 1 and 2. সো 1 এর পয়েন্টের এক্স্যাক্টলি সেম যা যা এর আগে করেছিলাম। সো 0 0 p1 গামা এটা আছে ইকুয়াল টু sm0 মাইনাস hl ইকুয়ালস টু p2। সো এখানে কি হবে, এই সারফেসটাও তো এক্সপোজ টু এনভায়রনমেন্ট, তাই না, অ্যাটমসফিয়ার, এবং এই পয়েন্টটাও এক্সপোজ টু অ্যাটমসফিয়ার, তাই না? সো এই পয়েন্টও অ্যাটমসফিয়ারিক প্রেসার হবে। সো তুমি যদি গ্যাস প্রেসারে আমরা লিখি, সো এটা হচ্ছে 0, সো এটাও 0। আগে এটা এখানে একটা পয়েন্ট ছিল। আচ্ছা দেখো, এই ইকুয়েশনকে সলভ করার জন্য এখানে এটা তো আমরা জানি, এটা তোমাকে কিন্তু b2 এই প্রাইম এই পয়েন্টের প্রেসার ভেলোসিটি হেড জানতে হবে, তাই না? এই পয়েন্টের ভেলোসিটি হেড তো ডাইরেক্টলি নাই, তাহলে তুমি কিভাবে বের করবে এটা? 19, স্টুডেন্ট নাম্বার 19, একটু বলো তুমি এই b2 প্রাইম পয়েন্টের ভেলোসিটি হেড কিভাবে বের করবা? স্টুডেন্ট নাম্বার 19। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি এখন বলো এই যে b2 প্রাইম ভেলোসিটি, এই পয়েন্টের ভেলোসিটি হেড তুমি কিভাবে বের করবা, বা ভেলোসিটিটা কিভাবে বের করবা? তোমার প্রবলেম স্টেটমেন্টে বলা আছে এখানে ভলিউমেট্রিক ফ্লো রেট। এর আগে প্রবলেমটাতে যাও, এখানে বলা আছে, দেখো এখানে বলা আছে হচ্ছে তোমার ভলিউমেট্রিক ফ্লো রেট হচ্ছে তোমার কত, 500 লিটার, তাই না? আচ্ছা, সো তুমি এটা স্টেডি স্টেট ফ্লো, আমরা যত যা কিছু করছি সব স্টেডি স্টেট ফ্লো এক, তাহলে ভলিউমেট্রিক ফ্লো রেট সব পয়েন্টে সেম, এই পয়েন্টের মধ্যে ভলিউমেট্রিক ফ্লো রেট সেম, আমি ভলিউমেট্রিক ফ্লো রেট জানি, এখানে ভলিউমেট্রিক ফ্লো রেট, এখানে ভলিউমেট্রিক ফ্লো রেট সেম। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এটা ইনকম্প্রেসিবল ফ্লো, সো ভলিউম ইন ভলিউম আউট সেম। সো ভলিউমেট্রিক ফ্লো রেটকে তুমি এটা ডায়ামিটার দ্বারা ভাগ করো, তাহলে তো এই পয়েন্টের b2 পয়েন্টের কি পাবা, ভেলোসিটি হেড চলে আসবে। ওকে, সো b2 প্রাইম এটা বের করবা ভলিউমেট্রিক হেড ডিভাইডেড বাই এরিয়া। কোন এরিয়াটা নিবা? আমি b2 প্রাইম নিয়েছি ইমিডিয়েটলি আফটার মুখের মধ্য দিয়ে, তাই না? সো এই যে পাইপলাইন, এই পাইপলাইনের যে ডায়ামিটার সেটা এখানে অ্যাক্টিভ হবে। সো এখানে যে ফ্লো রেট ভেলোসিটি, এখানে সেই একই ভেলোসিটি। ওকে, সো এইভাবে ভলিউমেট্রিক সাপ্লাই, ভলিউমেট্রিক ফ্লো রেট থেকে আমি ভেলোসিটি হেড বের করতে পারবো। আচ্ছা, সো এখানে চলে আসি, তাহলে আমি এটা তো এক্ষেত্রে আমি যদি 2 নেই, 2 প্রাইমে একটা ভেলোসিটি হেড থাকবে, আর 2 যেহেতু ফ্রি সারফেসে আছে, এটার ডায়ামিটারটা অনেক বড় কম্পেয়ার টু দ্য ডায়ামিটার ইন পাইপলাইন, তাহলে এটার ভেলোসিটি হেড আমরা 0 লিখতে পারি। এটার এলিভেশন হেড আমি জানি, এখান থেকে এই পর্যন্ত, দেখো এখান থেকে তুমি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, তাই না? এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের এলিভেশন হেড 5, আমি নিচ্ছি হচ্ছে এখানে 2 পয়েন্টে। সো 5 থেকে 0.5 বাদ যাবে, 5 থেকে 0.5, দ্যাট ইজ 4.5 হচ্ছে 2 পয়েন্টের এলিভেশন হেড। ওকে, সো এখন এটাকে সলভ করো, তুমি এই পয়েন্টের এই যে টোটাল এনার্জি লস চলে আসবে, এবং দুইটা মেথডই কিন্তু এনার্জি লস সেম আসবে। ওকে, আচ্ছা, সো আমরা এই প্রবলেমটা সলভ করলাম। চলো আমরা নেক্সট একটা প্রবলেম দেখি। সো এই প্রবলেমগুলো কিন্তু আমি এই যে এতক্ষণ পর্যন্ত যে প্রবলেমগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে মটের বই থেকে নেওয়া হয়েছে, আর এই প্রবলেমটা কিন্তু অন্য বই থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি একটু চেষ্টা করব বইগুলো তোমাদের রেফারেন্স দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এগুলো এক্সারসাইজ থেকে, তুমি ওগুলা বই দেখলেও ওখানে কিন্তু সলিউশন পাবা না, এগুলো এক্সারসাইজ থেকে নেওয়া, অর্থাৎ প্রবলেম, আনসলভ প্রবলেম। ওকে, আচ্ছা, এখানে প্রবলেমটা আমরা দেখি, এটাও একটা ভালো মানের প্রবলেম। আসলে এগুলো এই ধরনের আমরা পরীক্ষায় সাধারণত সেট করি না, তারপরও তোমাদের জানার জন্য আমি একটা প্রবলেম এখানে দিয়েছি। দেখো, এই দিক থেকে তোমার ফ্লো যাচ্ছে, ওয়াটার ফ্লোস থ্রু এ সার্কুলার নোজেল, এর মধ্য দিয়ে ওয়াটার ফ্লো হচ্ছে। ওকে, সো এই হচ্ছে সেকশন 1, তার ডায়ামিটার 10 cm, এর মধ্যে ওয়াটার যাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, আবার 2.2। ওকে, এটা ডায়ামিটার তুমি জানো, ওয়াটার ফ্লো হচ্ছে এই ডিরেকশনে। হ্যাঁ, এখানে যে ডিসচার্জটা হচ্ছে তোমাকে বলে দিয়েছে এখানে একটা জেট মেইনটেইন হবে, তাহলে এখানকার ডায়ামিটার কত হবে, এই 2, এই 2 পয়েন্টের যে ডায়ামিটার সেই ডায়ামিটারটা, এখানে একটা জেট মেইনটেইন হবে। সো এখানে ফ্লো হচ্ছে, সো এই ফ্লোটাকে প্রিভেন্ট করার জন্য এখানে একটা প্লেট দেয়া আছে। সো বলছে দ্য ফোর্স রিকোয়ার্ড টু হোল্ড দ্য প্লেট, এটাকে যে ফ্লো হচ্ছে এই ফ্লোটা তো চেষ্টা করবে কি করবে, একে ফ্লো ফোর্স জেনারেট করতেছে, তাই না? এখন এটাকে হোল্ড করার জন্য অপর দিক থেকে একটা ফোর্স দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেই ফোর্সটা কত, 70 নিউটন। অর্থাৎ এই যে স্ট্রিম,
স্টিম ইম্প্যাকশন বা ধাক্কার মাধ্যমে, হ্যাঁ, এই প্লেটের মধ্যে যে ফোর্স দিচ্ছে এটাকে হোল্ড করে রাখার জন্য তোমার অ্যাটলিস্ট তার সমান পরিমাণ ফোর্স দিতে হবে। তাহলে এখানে যে 70 তুমি ফোর্স দিচ্ছ এক্সটার্নালি টু হোল্ড দ্য প্লেট, এর মানে হচ্ছে এই যে জেট তার মধ্যে একটা ইম্প্যাকশন তৈরি করছে, তার পরিমাণ হচ্ছে তোমার 70 নিউটন, অ্যাটলিস্ট 70 নিউটন। ওকে, সো দুটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য এখানে 70 নিউটন ফোর্স এক্সটার্নালি অ্যাপ্লাই করতে হচ্ছে। সো তোমাকে এখন কোশ্চেন করা হচ্ছে, assuming the steady, a flow touch is steady state flow. Okay, so volumetric flow rate at this section equals to volumetric flow rate at this section, বা mass flow rate at this section equal to steady state থেকে আমরা জানি just mass flow rate in this section equal to mass flow rate in this section. Okay, এখন যেহেতু একটা incompressible liquid density same, তাহলে আমরা বলতে পারি volumetric flow rate at the one section equals to volumetric flow rate section 2. Okay, আচ্ছা, সো এদিকে যাচ্ছে এই দুইটা পয়েন্টের মাঝে ডেফিনেটলি একটা প্রেসার ডিফারেন্স থাকবে, এটাকে আমরা মেজার করার জন্য এখানে একটা এক্সটার্নালি তোমার ম্যানোমিটার অ্যাড করা আছে, যার মধ্যে হচ্ছে তোমার ম্যানোমেট্রিক ফ্লুইড হচ্ছে তোমার মার্কারি, আর এখানে সিস্টেম হচ্ছে এয়ার, অর্থাৎ এখানে যে প্রেসার কাজ করবে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, এই জেটের মধ্যে বা এই টিপের মুখের মধ্যে। ওকে, সো কি বলা হয়েছে তোমাকে দেখো, এস্টিমেট দ্য ভেলোসিটি এট সেকশন 1 এবং সেকশন 2, এই সেকশন যে 1 এই সেকশন 2, এই দুই সেকশনের মধ্যে ভেলোসিটি হেড বের করো। তাহলে তুমি যদি ভলিউমেট্রিক ফ্লো রেটটা বের করতে পারো, তাহলে ডায়ামিটার দিয়ে ভাগ করলে কিন্তু বা ক্রস সেকশন দিয়ে ভাগ করলে তুমি ভেলোসিটি পেয়ে যাবে। তোমার টার্গেট এখন হওয়া উচিত তুমি কিভাবে এখানের মধ্যে দিয়ে যে ফ্লোটা হচ্ছে, এই সিস্টেমের মধ্যে যে ফ্লো হচ্ছে ভলিউমেট্রিক ফ্লো রেট, এই ভলিউমেট্রিক ফ্লো রেটটা বের করা। কারণ আমি ভলিউমেট্রিক ফ্লো রেট বের করতে পারলে এই জানা নন ক্রস সেকশন দিয়ে আমি ভেলোসিটি বের করতে পারবো, এই নন ক্রস সেকশন দিয়ে আমি এই সেকশনের ভেলোসিটি বের করতে পারবো। ওকে, সো দিস ইজ ফার্স্ট এ, ডিটারমিন দ্য ভেলোসিটি এট সেকশন 1 এবং 2, এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট বলছে দি মার্কারি ম্যানোমিটার রিডিং, এই যে মার্কারি ম্যানোমিটার পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 এর মধ্যে যে প্রেসার ডিফারেন্স আছে সেটাকে মেজার করার জন্য যে তুমি ম্যানোমিটার ইউজ করছো সেটা রিডিং সেটা বের করো। ওকে, আচ্ছা দেখো আমরা কিভাবে সলভ করতে পারি। এখানে ফুললি আমি সলভ করে দেব না, কারণ সব সলভ করে দিলে তোমাদের জন্য তো কিছু রাখতে হবে। হ্যাঁ, এখন দেখো আমি মোটামুটি স্ট্র্যাটেজি বা আউটলাইনটা অ্যালগরিদমটা এখানে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, সো তোমাকে এটাকে হোল্ড করার জন্য 70 ফোর্স দেয়া আছে, তাহলে তোমাকে এখান থেকে এটাকে কনভার্ট করতে হবে ভলিউমেট্রিক ফ্লো রেটে। তাহলে কিভাবে তুমি কনভার্ট করবা? কিভাবে কনভার্ট করা যায়? এ ফোর্সকে F ইকুয়াল টু ma বা মোমেন্টাম ইকুয়েশন যেগুলো ইউজ করো, এটা তোমার জন্য একটা হোমওয়ার্ক, টেক হোম এক্সাম, চিন্তা করো, টেক হোম অ্যাসাইনমেন্ট। সো চিন্তা করো তুমি কিভাবে এই যে ফোর্স আছে এই ফোর্সকে ইউ ক্যান কনভার্ট ইনটু ভলিউমেট্রিক ফ্লো রেট। সো তুমি F ইকুয়াল টু ma, এই হচ্ছে তোমার একটা ইকুয়েশন, আরেকটা হচ্ছে মোমেন্টাম ইকুয়েশন। আমরা জানি না মোমেন্টাম ইন ইকুয়াল টু মোমেন্টাম আউট, তাই না? ওই যে ফিজিক্সে যেটা পড়েছো, ফার্স্ট ল অফ or second law of Newton's second law of motion, ওখান থেকে তুমি এই 70 ইউজ করে ওখান থেকে ভলিউমেট্রিক ফ্লো রেটটা বের করতে হবে। ভলিউমেট্রিক ফ্লো রেট যদি তুমি চলে আসে, তাহলে এই B2 পয়েন্টের এই 2 পয়েন্টের ভেলোসিটি হবে এই ভলিউমেট্রিক ফ্লো রেট ডিভাইডেড বাই 2 পয়েন্টের ক্রস সেকশন। আবার আমরা জানি A1 B1 ইকুয়াল টু A2 B2, সো এই A পয়েন্টের ভেলোসিটি তুমি এখান থেকে বের করতে পারবা। সো এই যে 70 ফোর্স লাগে টু হোল্ড দ্য প্লেট এট দিস পজিশন, তুমি এইটাকে কনভার্ট করবা হচ্ছে তুমি ভলিউমেট্রিক ফ্লো রেটে থ্রু এক্সটার্নাল ইকুয়েশনটা কি সেটা লাগবে হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে ইউজ করে, ওখান থেকে তুমি কনভার্ট করবা। একটু জাস্ট ফিজিক্সকে রিকল করো। সো এখান থেকে আমি পয়েন্ট এ যে পার্টটা ছিল ভেলোসিটি এট পয়েন্ট 1 ভেলোসিটি এট পয়েন্ট 2, সো এখন তুমি বের করতে পারবা। সো তোমার টার্গেট হচ্ছে টু ডিটারমিন দ্য ভলিউমেট্রিক ফ্লো রেট। ওকে, সো এখন তুমি এটা তুমি জানো এই ইকুয়েশন থেকে, এটা নোন, B2 নোন, B1 নোন। প্রথম প্রবলেম চলে গেল। দ্বিতীয় প্রবলেম কি বলছে? এই H বের করা, ম্যানোমেট্রিক যে রিডিং দেয়া আছে H বের করো। সো আমি তোমাকে বলেছি, সো পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 এই দুটার মাঝে হচ্ছে তুমি এনার্জি ব্যালেন্স ইকুয়েশনটা লিখো। আমি দুটার পয়েন্টের মাঝে এনার্জি ব্যালেন্স লিখলাম P1 গামা ওয়াটার, কারণ এর মধ্যে হচ্ছে ফ্লুইড হচ্ছে সিস্টেম ফ্লুইড হচ্ছে আমার গামা, প্লাস B1 এই পয়েন্টে B স্কয়ার টু G, বা আমার একটা রেফারেন্স লাইন ধরে করে নিলাম এখান দিয়ে। সো এলিভেশন হেড 0 ইকুয়াল টু HM নাই মাইনাস HL, এখানে বলা আছে তোমার ফ্রিকশনলেস ফ্লো। সো এই দুটা চলে গেল ইকুয়াল টু এই 2 পয়েন্টের ভেলোসিটি, 2 পয়েন্টের টোটাল হেড, 2 পয়েন্টের প্রেসার, 2 পয়েন্টের ভেলোসিটি হেড, 2 পয়েন্টের এলিভেশন হেড। ঠিক আছে, Z চলে গেল নাই,
ভেলোসিটি 1 ভেলোসিটি 2 জানো, সো এই দুটার কোনো সমস্যা নাই। তাহলে এখানে আননোন কি, এখান থেকে তুমি p1 p2 ইকুয়াল টু নোন, এই দুটার ডিফারেন্সটা তুমি কিন্তু এনার্জি ব্যালেন্স ইকুয়েশন থেকে চলে আসবে। ওকে, রাইট। আচ্ছা, এখন আমি একটা ম্যানোমেট্রিক ইকুয়েশন লিখি এই পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 এর মাঝে, ওখান থেকে আমি এইচটা বের করব, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো p1 প্রেসার এট পয়েন্ট 1 লিখো, প্রেসার এট পয়েন্ট 1 প্লাস নিচের দিকে যাও, নিচের দিকে গেলে প্লাস গামা ওয়াটার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার কি ওয়াটার, সো এখানে হচ্ছে কি এইচ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এইচ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এইচ, আর এখান থেকে এই পর্যন্ত আমি একটা ডিসটেন্সটা ধরে নিলাম হচ্ছে এইচ প্রাইম, সো এইচ প্রাইম প্লাস এইচ মাল্টিপ্লাইড বাই গামা ওয়াটার মাইনাস এখানে চলে আসো, এখান থেকে জাম্প করে এখানে চলে যাও, কারণ এটা কন্টিনিউয়াস ফ্লুইড, জাম্প করে আমি এখানে চলে আসলাম। এখন এখান থেকে এতটুকু যাও, এখান থেকে এতটুকু যাও, কি উপর দিকে উঠলে হচ্ছে মাইনাস মাইনাস গামা ম্যানোমেট্রিক ফ্লুইড মাল্টিপ্লাইড বাই এইচ, তুমি এই পয়েন্টে চলে আসলে, আবার এখান থেকে হচ্ছে এই পয়েন্টে যাও, সো মাইনাস উপর দিকে যাচ্ছে গামা ওয়াটার মাল্টিপ্লাইড বাই এইচ প্রাইম ইকুয়ালস টু প্রেসার এট পয়েন্ট 2। ওকে, সো তুমি p1 p2 জানো, এখান থেকে সলভ করলে তুমি এই যে এইচ প্রাইম এখানে আছে, এইচ প্রাইম এখানে আছে, এটা কিন্তু কাটাকাটি করে চলে যাবে, এখানে থেকে তুমি এইচ বের করতে পারবা। ওকে, আচ্ছা আমার 5 মিনিট আছে, আমি দেখি আরেকটা প্রবলেম সলভ করতে পারি কিনা। আচ্ছা, এখন পর্যন্ত কি তোমাদের কোনো সমস্যা আছে? বলো একজন। স্যার এখানে তো স্যার যদি আমি ওই যে নিউটন সেকেন্ড লটা ইউজ করেন তো স্যার এখানে বলের ঘাত ভরবেগের পরিবর্তন, স্যার তো ফোর্সটা কত সময় ধরে কাজ করতেছে সেটাও তো দরকার ছিল। ওখানে কি টাইম লাগবে? জি স্যার, স্যার ভরবেগের পরিবর্তন হচ্ছে বলের ঘাত, স্যার ভরবেগের পরিবর্তন তো আমি বের করতে পারবো, বাট বলের ঘাতের জন্য স্যার টাইমটা তো লাগবে। এখানে টাইম লাগবে না, কারণ ফ্লো রেট তুমি ইউনিট টাইম নাও, কারণ হচ্ছে তোমার এখান থেকে যে ভলিউমেট্রিক ফ্লো রেট কিউটা যে আমি বের করতেছি, কিউটা একক সময়ের জন্য, হ্যাঁ, তো 1 সেকেন্ড, সো আর এখানে ফোর্সটাও কিন্তু আমি সেদিক থেকে আসবে, সো তুমি যদি টাইম লাগে এখানে একক সময়ের জন্য, আমি ভলিউমেট্রিক ফ্লো রেট বের করতেছি পার ইউনিট টাইম, সো ইউনিট 1 সেকেন্ড, টাইম ধরে নিবা হচ্ছে 1 সেকেন্ড। সো এটার আমি চেক করি না এটা কিভাবে কনভার্ট করতে হবে, তবে আমি জানি এই প্রিন্সিপাল দিয়ে এখান থেকে এখানে আসবে। ওকে, টাইম যদি দরকার হয়, কারণ যেহেতু আমি ভলিউমেট্রিক ফ্লো রেট, সো ইউনিট টাইম নেবা। আর কোনো কোশ্চেন আছে এখানে? বাস রো ভি, হ্যাঁ 3, স্টুডেন্ট নাম্বার 3। ইয়েস স্যার। হ্যাঁ বলো, কোনো কোশ্চেন? না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। হ্যাঁ দেখো, এই ধরনের একটা নেক ডাউন, এখানে একটা ন্যারোইং করা সেকশন আছে, এদিকে যাচ্ছে, সো এটা বেঞ্চুরি মিটারের মতো, এই বেঞ্চুরি মিটার এখান থেকে ফ্লো যাচ্ছে, সো সাডেনলি একটা চেঞ্জ ইন ক্রস সেকশন পাবা। ওকে, এগুলা ডেলিভারেটলি এই ধরনের চেঞ্জ করা হয়, কেন করা হয় সেটা আমি আসতেছি। সো এই একটা এটা সিস্টেম ফ্লুইড, কি সিস্টেম ফ্লুইড হচ্ছে ওয়াটার, এখানে হচ্ছে তোমার এদিক থেকে এদিকে যাচ্ছে, সো এখানে একটা সেকশন লোকেট করা হলো 1, তার ডায়ামিটার হচ্ছে d, আর এখানে একটা সেকশন লোকেট করা হলো তার হচ্ছে 2, তার ডায়ামিটার হচ্ছে 2। ওকে, সো এটা ডিসচার্জ অ্যাটমসফেরিক প্রেসারে, এখানে ডেলিভারিড হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, সো এখানে একটা b2 থাকবে ভেলোসিটি, এখানে p2 ইকুয়াল টু a বলা আছে, p অ্যাটমসফেরিক প্রেসার, সো এখানে হচ্ছে রিজার্ভিয়র, এখানে ওয়াটার আছে। ওকে, সো এখানে দেখানো আছে যে ইট ইজ ওপেন টু অ্যাটমসফিয়ার, এখানে যে প্রেসার কাজ করবে সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। সো এখান থেকে এই যে ডিসটেন্সটা বলা আছে সেই ডিসটেন্সটা হচ্ছে তোমার h। সো দেখো এখানে কিন্তু সাডেনলি তোমার ডায়ামিটারটা কমে গেছে, তাই না? সো সাডেনলি ডায়ামিটার কমে গেছে, এর মানে হচ্ছে ভেলোসিটি অনেক বেড়ে গেল, সো অ্যাকর্ডিংলি তোমার হচ্ছে কি প্রেসার কমে যাবে। সো এই যে প্রেসার ড্রপ, এই প্রেসার ড্রপই এখান থেকে এখানে তোমার ওয়াটারকে নিয়ে যাবে। সো বলা হয়েছে, দেখো কি বলছে, ইউজিং দ্য বার্নৌলি ইকুয়েশন, আচ্ছা বেঞ্চুরিমিটার ডেভেলপস, এই দ্য বেঞ্চুরি ডেভেলপস এ লো থ্রট প্রেসার, এখানে লো থ্রট প্রেসার দ্যাট ক্যান অ্যাসপিরেট ফ্লুইড আপওয়ার্ড, এখান থেকে ফ্লুইডকে উপর দিকে নিয়ে যাবে ফ্রম দ্য রিজার্ভিয়র অ্যাজ শোন ইন ফিগার, ইউজিং বার্নৌলি ইকুয়েশন উইথ নো লস। ওকে, বার্নৌলি ইকুয়েশন এবং হেড লস থাকবে না, ডেরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য ভেলোসিটি 1 পয়েন্ট, এই যে 1 পয়েন্টটা দেয়া আছে এই পয়েন্টের ভেলোসিটির জন্য একটা ইকুয়েশন ডেরাইভ করো, that is just sufficient to bring reservoir, তোমাকে এই ভেলোসিটিটা কিন্তু আসল কজ, এখানে ভেলোসিটিটা খুব বেড়ে গেল, সো এই ভেলোসিটি চেঞ্জ র্যাপিড ইনক্রিজ ইন ভেলোসিটি কি করবে,
will cause a rapid decrease in pressure এবং এই প্রেসারে একটা প্রেসার ড্রপ ক্রিয়েট করবে এখানে। সো এখান থেকে তোমার ওয়াটারটাকে উপর দিকে নিয়ে আসবে টেনে, to bring the reservoir fluid into throat. ওকে, সো তোমাকে এই B1 এর জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট ইকুয়েশন ডেভেলপ করতে হবে। ওকে, লেটস সলভ দিস প্রবলেম। এটা আমি সলভ করে দিচ্ছি। সো এই হচ্ছে তোমার সিস্টেম। সো 0.1, 0.2, 0.3 তোমাকে একটা রেফারেন্স লাইন ড্র করে নাও। সো আমি ধরে নিচ্ছি এখান দিয়ে রেফারেন্স লাইন, এখান দিয়ে রেফারেন্স লাইন যাচ্ছে। ওকে, সো এখানে হচ্ছে আমি সেকশন 1, এখানে 2, এখানে হচ্ছে 3। ওকে, এই হচ্ছে রেফারেন্স লাইন। তোমাকে বের করতে হবে B1। ওকে, B1 ইজ আননোন। এটার জন্য একটা ইকুয়েশন ডেভেলপ করো। ওকে, সো তুমি রাইট দ্য ইকুয়েশন বিটুইন 1, এই 1 আর হচ্ছে তোমার 3। আমি ফ্রি সারফেসের পয়েন্টার নিচ্ছি কারণ এখানে অনেক কিছু নোন। সো 0.1 এবং 3 এর মাঝে আমি একটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন লিখবো। ওকে, লিখো তাহলে 0.1 এর এনার্জি কি, প্রেসার হেড এট 0.1, ভেলোসিটি হেড এট 0.1, এলিভেশন হেড এট 0.1 ইকুয়ালস টু প্লাস HM। এই দুটো পয়েন্টের মাঝে কোনো HM নাই, 0 মাইনাস HL বলে দিচ্ছে তোমাকে ফ্রিকশনলেস ইকুয়াল টু 0 ইকুয়ালস টু কি হবে, এই 3 পয়েন্টের প্রেসার, 3 পয়েন্টের ভেলোসিটি, 3 পয়েন্টের এলিভেশন। দেখো এখানে 3 পয়েন্টের প্রেসার কত, 0, কারণ কি ইট ইজ এক্সপোজ টু এনভায়রনমেন্ট। 0 না বলে, আচ্ছা 0 এখানে অ্যাটমসফেরিক প্রেসার কাজ করবে, আমি তো গ্যাস প্রেসারে লিখতেছি, এই কোশ্চেন আমি গ্যাস প্রেসার লিখতেছি। সো এখানে হচ্ছে 0 গ্যাস প্রেসার লিখলাম। ভেলোসিটি হেড 0, কারণ হচ্ছে কি এটা ডায়ামিটারটা অনেক বেশি। ওকে, সো ভেলোসিটি 0, এলিভেশন 0, কারণ এর মধ্যে দিয়ে রেফারেন্স লাইন ড্র করেছি। তো সব কিছু এর মধ্যে কিন্তু 0 হয়ে গেল। সো এটা 0, এটা 0। H কে Z1 কত, Z1 হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা। এখানে দুটো বিষয়, আমি Z1 এখান থেকে টোটাল কোন পর্যন্ত দেখো, দুটো বিষয় কিন্তু এখান থেকে এই পর্যন্ত। সো প্লাস 1 পয়েন্টের এলিভেশন কি হবে, H প্লাস হচ্ছে এই যে ডায়ামিটারটা দেয়া আছে, ডায়ামিটারের অর্ধেক। হ্যাঁ, এখানে H বা তুমি ডাইরেক্টলি এখানে আসলে একটু গ্যাপ আছে, বলা নাই যে এই যে তোমার হাইটটা এটা কি এই সারফেস থেকে 0.1 পর্যন্ত নাকি জাস্ট হচ্ছে তোমার এই যে সারফেস পর্যন্ত। হ্যাঁ, যদি তুমি সারফেস, আমি এই প্রবলেম সলভ করার জন্য সারফেস টোটালটাই ধরে নিয়েছি। তো এখান থেকে হচ্ছে 3 থেকে 1 এর ডিসটেন্স হচ্ছে এলিভেশন H। তুমি যদি মনে করো না, অ্যাজ পার ড্রয়িং আমি বলতে পারি এখান থেকে 3 থেকে এই পর্যন্ত হচ্ছে H, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডায়ামিটারের অর্ধেক, তাহলে এখানে Hটা হবে H প্লাস D1/2। ওকে, এনিওয়ে এটা আমরা জানি। আর B1 এটা আমরা জানি না, এটা বের করতে হবে। আর P1 বাই গামা কত হবে, এটা কি জানো তুমি? এটা কিন্তু তুমি জানো না, কারণ এখানে কিন্তু অ্যাটমসফেরিক প্রেসার কাজ করতেছে না। সিস্টেমে এসে যে তোমার র্যাপিডলি প্রেসার ভেলোসিটিটা অনেক বেড়ে যাবে, তারপর অ্যাকর্ডিংলি প্রেসার কমে যাবে। তো প্রেসার কত সেটা তোমাকে আগে একটু বের করে নিতে হবে। চলো আমরা সেটা বের করি। আমি এই কোশ্চেনটা লিখছি, এটা কেটে দিছি, এটা আসলে কোনো কাজ আসতেছে না, এটা বাদ। সো এখানে আমরা দেখো এখানকার যে প্রেসারটা কাজ করতেছে, হ্যাঁ এখানে প্রেসার কত, এখানে প্রেসার হচ্ছে PA কাজ করবে, PA মাইনাস এই PA টা কি সে, আমি ধরে নিচ্ছি এটা অ্যাবসলিউট প্রেসার। ওকে, PA অ্যাটমসফেরিক প্রেসার মাইনাস আমি এখানকার P1 পয়েন্টের P1, আচ্ছা এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, তো তুমি এটা 0 লিখলাম গ্যাস প্রেসারে। সো কারণ এই পয়েন্টের অ্যাবসলিউট প্রেসার PA, এটাকে মাইনাস করে অ্যাটমসফেরিক প্রেসার, তাহলে হচ্ছে 3 পয়েন্টের অ্যাকচুয়াল গ্যাস প্রেসার হচ্ছে 0 মাইনাস 8 P1, এই 1 পয়েন্টের অ্যাকচুয়াল গ্যাস প্রেসার, P পয়েন্টের অ্যাকচুয়াল গ্যাস প্রেসার P1 সেটা ধরলাম 0 মাইনাস P1। সো এটা কত, এটা হচ্ছে প্রেসার ইউনিটে, এটা কিন্তু তোমার হেডে না, প্রেসার ইউনিটে 1 পয়েন্টের অ্যাকচুয়াল প্রেসার ইন গ্যাস। ওকে, ইকুয়ালস টু কি হবে, এই যে প্রেসার ডিফারেন্সটা, এই যে এখানকার যে প্রেসার ডিফারেন্স, এই প্রেসার ডিফারেন্সটা কি হবে, H মাল্টিপ্লাইড বাই গামা ওয়াটার। ওকে, সো এখান থেকে তুমি H কিন্তু জানো, এখান থেকে আমার কি হবে P1 ডিভাইডেড বাই গামা মাইনাস H, এটা কিন্তু আমি বের করতে পারবো। সো এটাকে তুমি এখানে বসাও এই ইকুয়েশনে। সো সবকিছু নোন, এখান থেকে তুমি জাস্ট B1 এর ডেরিভেশনটা বের করবা, B1 এর এক্সপ্রেশনটা বের করবা। ওকে, সো আমি একটু তোমাকে জাস্ট বলতে চাই, আমার 3 মিনিট এক্সট্রা হয়ে গেছে, আর 2 মিনিট জাস্ট বেশি ম্যাক্সিমাম নিব। সো এই ইকুয়েশনটা কি তোমরা বুঝতে পেরেছো? 26, স্টুডেন্ট নাম্বার 26, স্টুডেন্ট নাম্বার 26, স্টুডেন্ট নাম্বার 26, স্টুডেন্ট নাম্বার 9,
স্টুডেন্ট নাম্বার Yes sir, yes sir. 9 আসো। জি স্যার। 9 একটু বলো তো তুমি, এই যে আমি একটা দেখিয়েছি আমি P1 টা কিভাবে বের করলাম, এই ইকুয়েশনটা কি বুঝতে পারছো কি তোমরা? P1 এবং P2 এর মাঝে যে এক্সাক্ট প্রেসার ডিফারেন্স, সেই প্রেসার ডিফারেন্সটাই হচ্ছে তোমার এটা। জি স্যার। হ্যাঁ, সো এখান থেকে আমি এই P1 পয়েন্টের প্রেসারটা বের করে নেব এই ইকুয়েশন অ্যাপ্লাই করে। সো এটা এখানে ওখানে বসাও, এখান থেকে তোমার, সো এখন এটাকে সলভ করো, সলভ করলে তোমার B1 1 পয়েন্টের তোমার ভেলোসিটি হেড এক্সপ্রেশন চলে আসবে। ওকে, সো জি এই স্যার। হচ্ছে আরো অনেক প্রবলেম আছে, সেগুলো আমি সলভ করছি না, আমি মোটামুটি এগুলো স্যাম্পল হিসেবে তোমাকে সলভ করে দেখাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে তোমার স্টপ দা স্লাইড শেয়ার। ওকে, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দাও। আচ্ছা, তো এই চ্যাপ্টার আমরা মোটামুটি শেষ। আমি তোমাদেরকে স্লাইডগুলো দিয়ে দিব, আরো কিছু প্রবলেম ওখানে দেখানো হয়েছে। হ্যাঁ, তোমরা একটু প্রিপেয়ার থেকো, চিন্তা করে রাখো এই যে আমি যে প্রবলেমটা সলভ করেছি এই পয়েন্ট, এই স্লাইডের পরে কয়েকটা প্রবলেম দেখানো আছে, এগুলাই করবো। সাধারণত এগুলো সাধারণত আসে না, মঠের বইয়ের প্রবলেমগুলো খুবই স্ট্যান্ডার্ড, যেগুলো আমরা ভেরি অফেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেসে আমরা এগুলোকে দেখি। সো এই ধরনের প্রবলেমগুলো মঠের বইয়ের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো খুবই ভালোভাবে। ওকে, সো আমরা আগামী অর্থাৎ বুধবার অন্য একটা চ্যাপ্টার যাব। এই চ্যাপ্টার মোটামুটি আমাদের যা যা দরকার ছিল সেগুলো আমরা সব সলভ করে ফেলেছি। আচ্ছা, তোমাদের ক্লাস টেস্ট তো আমরা একটা কি নিয়েছিলাম? জি স্যার, একটা ক্লাস টেস্ট হয়েছিল। আচ্ছা, একটা ক্লাস টেস্ট নিয়েছিলাম আমরা। এখন দেখো আর ক্লাস টেস্ট একটা তোমরা যে চ্যাপ্টারটা আমরা করেছি এখানেও দিতে পারো, অথবা সামনে আরেকটা চ্যাপ্টার কমপ্লিট করে সেখানেও দিতে পারো। হ্যাঁ, তোমরা একটু ডিসাইড করবা, ডিসাইড করে আমাকে জানাবা। ওকে, ওকে স্যার। তাহলে আমরা 57 অ্যাটেন্ডেন্স পেয়েছি। ওকে, তাহলে তোমাদের আমি আসলে এই রেকর্ডিং মোড বন্ধ করে দিচ্ছি।